অনেকদিন পর আমরা সুযোগ পেয়েছি আমাদের এই অ্যাডভেঞ্চার 390টাকে ভাগানোর। সামনে যা রাস্তা দেখে মনে হচ্ছে পুরো একদম এরোপ্লেন নেমে যাবে এই রাস্তা দিয়ে, রানওয়ে প্রপার একদম। গুড মর্নিং আর তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর অনেকদিন পর আবার দেখা তোমাদের সাথে। লাস্ট কিছুদিন ব্লগ আসেনি, তার কারণ এক্সপ্লেন করে আজকের ব্লগটা বড় করবো না। আর আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং, কারণ আজকে কিন্তু আমরা যেতে চলেছি একটু শপিং করতে। তার সাথে সাথে আমাদের পুরনো কয়েকজন বন্ধুর সাথেও দেখা করবো। আর শপিং কেন করবো, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছি একটা নতুন ট্রিপে, আর তার জন্য একটু শপিং করতে হবে আমাদের। সেই জন্য এখানে রেডি হচ্ছে একজন। কি আজকে খুশি তো? অনেকদিন পর রোজ বাইরে বেরোচ্ছে। লাস্ট কিছুদিন ধরে বিভৎস বৃষ্টি হচ্ছিল, কোনো সম্ভাবনা নেই যে বৃষ্টি হবে না, কারণ আকাশে প্রচন্ড মেঘ। তাও আজকে ভাবলাম যে এই বেলাটায় বৃষ্টিটা একটু কম হয়েছে। অনেক দিন ধরে মানে বিগত এক সপ্তাহ ধরে ভাবছি যে আমরা যাব, কিন্তু আমাদের যাওয়াটা হচ্ছে না। তো আজকে ভাবলাম বৃষ্টিটা একটু কমেছে, যাই, যা হবে দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছ আমার দুটো হেলমেট রয়েছে, মেইনলি দুটো হেলমেটে দুটো মোটো ব্লগিং সেটআপ আমি করেছি। এটাতে আমি একদম প্লাস্টিক দিয়ে আমার পুরনো যে গোপ্রো হিরো 8টা ছিল না, সেটা একদম এরকম প্যাক আপ করে নিয়েছি যাতে এর ভিতরে জল না ঢোকে, আর বৃষ্টির ভিতরে আমি মোটো ব্লগ যাতে কন্টিনিউ করতে পারি। আর এটা হচ্ছে আমার গোপ্রো হিরো 11 এর সেটআপ। এটা হালকা ফুলকা বৃষ্টির জন্য কেপেবল আর কি। আর তার সাথে সাথে আমি নতুন একটা মাইকও নিয়েছি, সেটা হচ্ছে রোডের, যেটার পারফরমেন্স এখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে তোমরা লাস্ট ব্লগে বা তার আগের ব্লগে দেখেছিলে যে মাইক কিনেছিলাম, সেটা কিনে আমি অতটাও স্যাটিসফাই হতে পারিনি। বাট ফাইনালি রোডের মাইকও কিনে ফেলেছি, আর ওটা টেস্টিং করবো খুব তাড়াতাড়ি। একটু ওয়েদারটা ঠিক হোক, তারপর সুপার বাইক নিয়ে বেরোবো একটা ছোটখাটো রাইডে। বাকি চলো, অনেক কথা হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে নিয়ে বেরো যাক আর উপভোগ করানো যাক আজকের এই মনসুন রাইড। ওকে ভাই, টাইম এখন ঘড়িতে 2:30, আর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর লিটারেলি 2-3 দিন পর বৃষ্টি থেমেছে, রাস্তা একটু শুকনোতাও তোমরা দেখতে পাচ্ছ, বাট চারিদিকে নদী নালা পুকুর সবকিছু একদম ভরে গেছে। আর তাছাড়াও 2-3 দিনের মধ্যে আমাদের বেরোতেও হবে, একটা লং ট্রিপের প্ল্যান চলছে পাহাড়ে। বৃষ্টি বাদলা হলে একটু ভয় লাগে এরকম পাহাড়ে যেতে, বাট যদি বৃষ্টি থেমে যায়, মানে আমরা প্রে করছি যাতে বৃষ্টি থেমে যায়, তাহলে আর কি বেটার ওয়েদার আমরা পাবো আর সুন্দরভাবে তোমাদেরকেও দেখাতে পারবো। আর আমাদের এখানে রাস্তার পুরো চারিদিকে লাদাখ হয়ে গেছে, লাদাখের মতো অফরোডিং। আর তোমরা অনেকদিন পর আমাদের অরেঞ্জ বিস্টের এই ককপিটটা দেখতে পাচ্ছ, তো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। দেখো রাস্তাঘাটের কন্ডিশন একবার দেখো। আজকে মেনলি আমরা যাচ্ছি হচ্ছে সোদপুর, ব্যারাকপুর, ওই সমস্ত দিকে। সমস্ত জায়গার উপর দিয়ে তো আমি গেছি আগেও, মানে বাইক নিয়ে গেছি, বাট পার্টিকুলার ওই জায়গাগুলোকে আগে কোনোদিন এক্সপ্লোর করিনি। তো ওখানে রয়েছে আমাদের এক বন্ধুর বাড়ি, তো সেখানে আর কি যাবো, বন্ধুর সাথে একটু জায়গাটাকে ঘুরে দেখবো। তার সাথে সাথে বন্ধুর আজকে জন্মদিনও। তো পুরো ফাইনালি এখন আমরা ধরে নিয়েছি হচ্ছে আমাদের বনগাঁ চাকদা হাইওয়ে ধরে গিয়ে আমরা ধরবো হচ্ছে NH12। আর তারপরে ওখান থেকে সোজা ভালো রাস্তা দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আর বলে দিই তোমাদের, আমাদের বনগাঁ থেকে সোদপুরের ডিস্টেন্স তো ওই 70 থেকে 75 কিলোমিটার মতো। বাট এই হাইওয়ে দিয়ে গেলে না অনেকটা কম সময় লাগবে আমাদের, প্রায় 1-1.5 ঘন্টার ভেতরে আমরা পৌঁছেই যাবো সোদপুরে, ঠিকঠাক স্পিড মেনটেন করে। দেখতে পাচ্ছ রাস্তা এখন পুরোপুরি শুকনো, বাট সকাল থেকে এখানে বিভৎস বৃষ্টি হচ্ছিল। অল্প স্বল্প বৃষ্টি তো সবারই ভালো লাগে, বাট কন্টিনিউয়াসলি যখন 3-4 দিন ধরে বৃষ্টি হয় না, মানে বাড়ি থেকেই বেরোনো যায় না, তখন মনটাই খারাপ হয়ে যায়। চারিদিকে তো বন্যা হয়ে যাচ্ছে, মানে দেখে খুবই খারাপ লাগছে। ইভেন আমার তো নদীর পাশেই বাড়ি, দেখছিলাম যে নদীর জলও অনেকটাই বেড়েছে। বাকি ঠিক আছে, চলো এখন তো বৃষ্টি থেমে গেছে, এখন আর কি রাইডের প্রপার মজাটা নিতে পারবো আমরা। তো ওয়েদার ক্লিয়ার হয়ে গেলে এই মেঘের সাথে গ্রিনারি দেখতে খুবই মজা লেগে যায়। আর এই সবুজ এই গ্রিনারিরই স্বাদ ওটাতে আমরা বেরোবো খুব তাড়াতাড়ি লং ট্রিপে। আমি জানি তোমরা সকলেই ওয়েট করে আছো আমাদের লং ট্রিপের ব্লগ দেখার জন্য। তো ভাই লোক একটা কথাই বলবো যে হ্যাঁ, তোমাদের ভাই আবার ব্যাক করছে খুব তাড়াতাড়ি তার ফুল ফর্মে। আর এই কথাই যখন বাড়িতে ছিলাম না, আমি আমার এই বাইকটাও সার্ভিস করে নিয়েছিলাম, মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ থেকে শুরু করে থ্রটল বডি ক্লিনিং সবকিছু করে রেখেছিলাম, মানে বাইক একদম প্রপার রেডি একদম লং ট্রিপের জন্য। আর দেখো কুকুর ভাইরা কি করছে এখানে রাস্তার সাইডে। দেখো ভাই, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি এখন গোপালনগর বাজারের উপর দিয়ে আমরা যাচ্ছি। বাজারঘাট এখন পুরোপুরি ফাঁকা, কারণ দুপুরের সময় আমরা যাচ্ছি। তো এই সামনে চলে এসেছে আমাদের ওয়াটার ক্রসিং। দেখো একবার সামনে, এটা পুরো একদম জল জল হয়ে গেছে, মনে হচ্ছে পুরো পুকুর। বাট এদিকে রয়েছে পুরো একদম ক্ষেত, যেগুলোতে জল জমে এরকম অবস্থা। এখন পুরো একদম ওয়েদার রিপোর্ট দিচ্ছি এখন আমরা, বুঝলে। আমরা ঠিকই করেছিলাম আজকে 900 নিয়ে যাব, মানে আমাদের গ্রিন বিচটাকে নিয়ে যাব, বাট ওয়েদারের কথা মাথায় রেখে আমরা এই বাইকটা নিয়ে যাচ্ছি, কারণ এটা হচ্ছে অল ওয়েদার বাইক। বাইকটাকে নিয়ে তুমি যেখানে খুশি, মানে যে ওয়েদারেই পারো চালাও না কেন, কোনো চিন্তা নেই। বাট ওই বাইক নিলে একটু চিন্তা তো থাকবেই, কারণ পেছনে পুরো একদম যে যাবে আমার পেছনে বসে, ইভেন আমিও পুরো একদম কাদা মেখে যাবো। তো সেই কারণে আর ওই বাইকটা বের করলাম না। দেখা যাক ওয়েদার ঠিক হলে কাল পরশু বেরোবো, তারপরে তো লং ট্রিপে বেরিয়ে যাবো আমরা।
ও হো হো, আর তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে এই উইন্ডশিল্ডটা দাদা কেন খুলে ফেলেছিলে, তো এই উইন্ডশিল্ডটা আবার আমরা ইনস্টল করে নিয়েছি বাইকে। এইটা লাগালে আমাদের এই ককপিটটা দেখতে যা সুন্দর লাগে না, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এরকম ফিল হয় আমাদের অ্যাডভেঞ্চার 390টাকে। আর যদি ইন্ডিয়াতে কোনোদিন ভাই আসে KTM এর বড় ছোট বাইক, আমি জীবনে একবার ট্রাই নেব সেগুলো নেওয়া, সেগুলো ওন করার, বিকজ KTM এর প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে আমার। এখন ঘড়িতে 3:13 আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছলাম এই চাকদা চৌমাথায়। আর লেফট সাইডের দিকে বেঁকে যাবো এবার আমরা। আর আজকে আমি তোমাদের দেখাবো যে আমি যে ইউনিভার্সিটি বা আমি যে কলেজে পড়তাম সেই কলেজের ক্যাম্পাস বাইরে থেকে। এখান থেকে যেতে হবে আমাদের কাছড়াপাড়ার দিকে, জাগুলি হয়ে কাছড়াপাড়ার দিকে আমরা বেঁকে যাবো। তো জাগুলির পরে যে মোহনপুর বলে যে জায়গাটা আছে না, সেখানেই ছিল আমার কলেজ। এই যে হাইওয়েতে উঠে গেলাম এখন আমরা। আর এই হাইওয়েতে ওঠার পর যে এতটা খুশি, এতটা ভালো লাগে, মনে হয় যেন আমাদের বাইকারদের স্বর্গ এটাই। সত্যি এত সুন্দর রাস্তা, এত সুন্দর ওয়েদার, মনে হয় যে রাস্তা যেন শেষই না হয়। কন্টিনিউয়াসলি আমরা চালাতেই থাকি বাইক, শুধুমাত্র বাইকের পেট্রোলটা শেষ হয়ে যায়, এটা একটা প্রবলেমের বিষয়। আর দেখো মাইল ফলক রয়েছে লেফট সাইডে। বড় জাগুলি এখান থেকে আর মাত্র 14 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে 65 কিলোমিটার। অনেকদিন পর আমরা সুযোগ পেয়েছি আমাদের এই অ্যাডভেঞ্চার 390টাকে ভাগানোর। ও হো হো, ওই যে দূরে যে সমস্ত গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ না, ওগুলো কিন্তু সব পাট গাছ। পাট গাছগুলোকে কেটে এখন দেখছিলাম যে রাস্তার সাইডে রাখা রয়েছে। ভাই দূরের ওই পাওয়ার স্টেশনটা মনে হচ্ছে একদম নদীর মাঝখানে, মানে পুকুরের মাঝখানে পাওয়ার স্টেশনটা করা হয়েছে দেখে মনে হচ্ছে, কারণ চারিদিকে এরকম জল জমে আছে না। দেখো কি বৃষ্টি হয়েছে। ওকে ভাই লোক, টাইম এখন ঘড়িতে 3:27 আর ফাইনালি এখন আমরা চলে এসেছি হচ্ছে জাগুলি, বড় জাগুলি যেটার নাম। আর এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। রাস্তা তো বন্ধ, কি করে যাবো এবার আমরা? ভাই ওই পাশে রাস্তায় যাবো কি করে, মানে ওই জাগুলির ওইদিকে যাবো কি করে? হ্যাঁ মোহনপুরের দিকে যাবো কি করে? এই রাস্তাটা বন্ধ তো, তাই বলছি ওই দিক দিয়ে কি যাওয়া যাবে? ওই পাশে কাট আউট আছে? এই বাবা, ওকে ওকে। হ্যাঁ আমি তোমাকে ওইখান থেকে দেখতে পেয়ে আমি পেছন দিয়ে চিনতে পেরে বুঝতে পেরেছি। ভালো আছো? হ্যাঁ, কোথায় আছো এদিকে? এইদিকে আমি যাবো, এই যে ব্যারাকপুর যাবো। আচ্ছা হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হালিশহর। হালিশহর? আমি তো এই মোহনপুরেই থাকতাম, বিসিকেবি ক্যাম্পাসে। এই যে আমাদের বন্ধুর সাথে দেখা হলো, একটু দাঁড়াই কথা বলি তারপরে যাবো। এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার দেখতেই পেলে এই যে অনির্বাণ দাদাই হবে না না ভাই হবে 25 ওই সেম এজ, তাহলে বন্ধু বন্ধু। আর অনেকদিন আগে থেকে আমাদের ভিডিও দেখে বললেও তো খুব ভালো লাগলো। তুমিও ব্লগে চলে এসছো, ভালো থেকো, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামনে চলে এসেছে বিরাট বড় ওয়াটার ক্রসিং। হ্যাঁ, আমরা সাইড দিয়ে বেরিয়ে গেলাম। ভাই এই যে ডান দিকে যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে নীল রঙের যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ না, এখান থেকে আমাদের ক্যাম্পাস পুরোপুরি শুরু। আর বিভৎস বড় ক্যাম্পাস ছিল আমাদের, আর এর মধ্যে ছিল একটা আলাদা দুনিয়া। এই দেখো বিধানচন্দ্র গেট, এখান দিয়ে আমরা যেতাম, মানে এখান দিয়ে ঢুকতাম আর কি। আর এটা ছিল ছোটখাটো বাজার এখানে, এখান থেকে চিকেন কিনে আমরা হোস্টেলে রান্না করতাম। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে কাঁচাপাড়ার দিকে, ওখান থেকে আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো। এখান থেকে সোজা চলে গেলে চলে যাওয়া যায় হচ্ছে কাঁচাপাড়া। আর আমরা এখন যাব হচ্ছে লেফট সাইডে ব্যারাকপুর। তো ব্যারাকপুরের রাস্তা চলে যাচ্ছে হচ্ছে একদম সোজা, আমাদের পুলিশ অফিসার স্যাররা সব বলে দিয়েছেন। আর আমাদের সামনে দিয়ে যাচ্ছে হচ্ছে একটা নতুন হিমালয়ান 450। ও ভাই একদম তো সেরা হাইওয়ে পেয়ে গেলাম আমরা, দেখছি সামনে। হালিশহর হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার, আর এয়ারপোর্ট হচ্ছে 40 কিলোমিটার। কি রাস্তা এদিকের! আর এই রাস্তা দিয়ে আমি লাইফে ফার্স্ট টাইম বাইক চালাচ্ছি। সামনে যা রাস্তা দেখে মনে হচ্ছে পুরো একদম এরোপ্লেন নেমে যাবে এই রাস্তা দিয়ে, রানওয়ে প্রপার একদম। ভাই লোক, আমরা চলে এসেছি আমাদের বন্ধুর কাছে, মানে বন্ধু যে লোকেশন আমাকে সেট করেছিল সেখানে। এই জায়গাটা কোন জায়গা? বাসুদেবপুর। এখানে যদি 900টাকে নিয়ে ঢুকতাম তাহলে কিরকম শব্দ হতো বলো তো? এই যে এখানে চলে এসেছে আমাদের অতনু ভাই, আর আমাদের অতনু ভাইয়ের বার্থডে। কি বার্থডে বয়? হেলমেট কই আজকে? এইটাই সোদপুর, ওই সরি শ্যামনগর। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা শ্যামনগরে চলে এসেছি। আমি লাইফে ফার্স্ট টাইম এই সমস্ত দিকে আসলাম। আর এই রাস্তাটা সোজা হয়তো চলে যাচ্ছে, ও আচ্ছা এই দেখো শ্যামনগর ফেরিঘাট। এই রাস্তা চলে যাচ্ছে হচ্ছে ডাইরেক্ট ফেরিঘাটের দিকে।
সব জল। তাই চ বন্যার ভেতর দিয়ে যাই, ওয়াটার ক্রসিং। আমাদের লেফট সাইডে সোজা পড়েছে দেখতে পাচ্ছ রেল গেট, বাট আমরা রাইট সাইডে বেঁকে গেলাম। ও কাকা, কাকা তো নিচের দিকে তাকিয়ে হাঁটছিল, একটু কাকাকে আমি ঠুকে দিচ্ছিলাম। এই যে দেখো ভাই, ফটোগ্রাফারের বাড়ি আসলে কত কিছু জিনিসপত্র দেখা যায়। এই যে সেট আপ ভাইয়ের, আর বাইকেই তো দেখানো হয়নি। এই যে আমার অতনু ভাইয়ের বার্থডে, আর এই যে দাদার সাথে দেখা হয়েছিল কবে বলো তো? ডেলিভারির ব্লগে, ট্র্যাম্পে ডেলিভারির ব্লগে আমাদের দেখা হয়েছিল। আর এরপরে কি করব, কি প্ল্যান, এ বাবা এসব কি হচ্ছে? কি হরর মুভি সেট ভাই, এটা কি হচ্ছে? এই মেশিনটার কত দাম? এই মেশিনটার দাম 15,000। আমি মনে হয় 1500 টাকা হতো তাও একটা বাড়িতে লাগাতাম। দারুন দারুন। ওই লালটা কো, লালটা ও ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখি সেই আসবে তো ভাই। দারুণ জিনিস, দারুণ সব কালার, শুধু লাল না। দারুণ দারুণ সেই জিনিস দেখলাম একটা। আচ্ছা আমাদের আজকে দিনের প্ল্যানটা কি, আমরা কি করতে চলেছি, এরপর কোথায় যাবো? এবার একটু শ্যামনগর ঘুরবো। আচ্ছা হ্যাঁ, আমি এটাই বলছিলাম ভিডিওতে আস্তে আস্তে যে শ্যামনগর জায়গাটায় আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো জায়গাটা একটু ঘুরবো। তারপর ব্যারাকপুরের দিকে যাবো, যেখানে আছে জুডিও, দেখা যাক অনেক কিছু পাওয়া যায় কিনা। আদেও ওই যে ভিডিওটা পাঠিয়েছে ওটা কি ওইখানকারই ভিডিও? না না না, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, রাইট। ও বলছে না না এখানকার না, অন্য জায়গার ভিডিও। আমি বললাম না না, ও দিদি জব করে ওখানে, ও ওখান থেকে আমাকে বললো যে মার্কেট প্রচুর সেলে মাল আসছে। হ্যাঁ আসছে, মালটা কি ঢুকছে? মাল ঢুকছে, আবার বেরিয়েও যাচ্ছে খুব তাড়াতাড়ি। আচ্ছা দেখা যাক পাই কিনা, আমরা কিছু পাই কিনা। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, কিছু যদি কম টাকায় পাই নিয়ে নেব। চলো আসছি তাহলে কাকিমা, তুমি যেও বনগাঁ আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা অতনু ভাইয়ের বাড়ি থেকে এখন বেরোচ্ছি, টাইম এখন ঘড়িতে 6টা। আর এই ভাইয়ের সাথে পরিচয় হলো, খুব সুন্দর গান করে। তুমি যাচ্ছ? চলো। আর সবাই মিলে বেশ একটা আড্ডা দিয়ে এখন আমরা বেরোচ্ছি। কোথায়? শ্যামনগর ঘাটের দিকে যাচ্ছি। টাটা লালু। রেলগেট পড়েছিল তাই দাঁড়িয়েছিলাম, ওই যে লোকাল ট্রেন চলে যাচ্ছে। টাটা ভাই, ফাইনালি আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। লেফট সাইডে ওইদিকে রয়েছে ঘাট। আচ্ছা এই যে শ্যামনগরের আমরা নানা বাবার ঘাটে এসেছিলাম। সামনে দেখতে পাচ্ছ গঙ্গা, আর উল্টো দিকে কি জায়গাটার নাম? তেলেনিপাড়া। আর এইদিকে হচ্ছে তোমার চন্দননগর, তাই তো? এইদিকে হচ্ছে চন্দননগর। আর এখানে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না, এখানে দেখতে পাচ্ছ সব ছেলেপেলে, মানে ইয়াং ছেলেপেলেদের আড্ডা হচ্ছে, এখানেই বসে আর কি। দারুণ দারুণ, গঙ্গার ধারে বসে। বাট এখন বৃষ্টি পড়ছে, চলো শেডের তলায় যাই, নাহলে আমরা পুরো ভিজে যাবো। এখানে এসে অনেক ভাইদের সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো, আমাদের ভিডিও দেখে আর কি। ভাই মন্দিরে এসেছিলাম, আর মন্দিরের এই সিস্টেমটা একবার দেখো। হ্যাঁ দেখা যাচ্ছে, সেরা না? কুলাজুর ব্রহ্মময়ী কালী মন্দির। কালী মন্দিরে আমরা এসেছিলাম, শ্যামনগরের আরতি হচ্ছিল, সেটা দর্শন করে এখন আমরা বেরোচ্ছি। টাইম এখন ঘড়িতে অলমোস্ট 7টা, এই যে দেখতে পাচ্ছ। আর শ্যামনগর থেকে এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি ব্যারাকপুরের দিকে। ভাই এই বৃষ্টি ভেজা রাতে আমরা এখন চলে এসেছি ইছাপুরে। এই যে ইছাপুরের এই ডান দিকেই কোথাও একটা রাইফেল ফ্যাক্টরি আছে, আমাদের বন্ধু বললো, আমাদের অতনু ভাই বললো। আর দেখো বৃষ্টি পড়ছে ভালোই, ফিস ফিস করে। আমরা রেইনকোট এখন পরে নেই। রাইট সাইডে চলে এসেছে হচ্ছে জুডিও। ফাইনালি মনস্কামনা পূরণ হতে চলেছে একজনের। কেন এত কিছু আছে জুডিওতে? এত কিছু আশা থেকে আমি অনেকদিন ধরে ভাবছি যে আসবো আশা হচ্ছিল না, ফাইনালি ঝড় বৃষ্টি অতিক্রম করে আমরা চলে এসেছি। চলো দেখা যাক জুডিওর ভিতরে কি কালেকশন থাকে, আর মানে এমন কি এক্সপিরিয়েন্স হয় আমাদের, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কোনো কিছু না কিনলেও কোনো ব্যাপার না, এমা পছন্দ না কিনলেও কোনো ব্যাপার না, কিন্তু এসেছি তাই। বাপরে ভিড়টা দেখো একবার, এত লোকজন, না ভিড়ে আমি লোকজনই দেখতে পাচ্ছি, জামা কাপড় আর দেখতে পাচ্ছি। ভাই সময় এখন ঘড়িতে 10:28, আর ফাইনালি এখন আমরা বাড়িতে এসে পৌঁছালাম। আর বাড়ি ফেরার মধ্যে না গোপ্রো চার্জটা শেষ হয়ে গেছিল, সে কারণে আমি ব্লগ বানাতে পারিনি। আর দেখতে পাচ্ছ এখন একটা নতুন জামা পরে আছি, মানে ডিফারেন্ট টাইপের জামা। এই জামাটা মেইনলি আমি জুডিও থেকে নিয়েছি। আর এই জুতোটা, আমাদের রোজ ম্যাডামের মনটা একটু খারাপ, কারণ হচ্ছে রোজ ম্যাডাম মানে ঠিকঠাক ভাবে পছন্দ করে জামা কাপড় পাইনি ওখানে। মানে ওখানে কেমন কালেকশন, তোমার কেমন কি মনে হচ্ছিল একটু শেয়ার করো, তাহলে লোকে আমি যেমন চাইছিলাম সেরকম আমি পাইনি, আমার সাইজের একটাও প্যান্ট ছিল না, জামা কাপড়ও ঠিকঠাক ছিল না। ছিল কি একদমই মানে অতটা ভালো, সত্যি কথা বলতে ওটা বাজেটের অপশন, মানে বাজেটের ভেতরে জিনিসপত্রের জন্য ঠিক আছে, তাও ঠিক আছে, তাও মানে ঠিক পছন্দ হয়নি আমাদের। আগে ঠিক আছে, কালকে আমরা যাবো আরেকটা জায়গায়, ওয়েস্ট সাইডে যাবো, যেখানে না না তোমাকে আমি নিয়েই যাবো। চলো আমরা যাই। আমাদের অতনু ভাই বাড়ি ফেরার পথে আমাদের আবার দাদা বৌদির বিরিয়ানি দিয়ে দিয়েছে, বাড়িতে নিয়ে এসেছি, জন্মদিনের ট্রিট দিয়ে দিয়েছে ভাই।
তো সেরকমভাবে আর রেকর্ড করতে পারিনি বিকজ আমাদের কোপ্রো মামা টাটা হয়ে গেছিলো। তো চলো আমরা বিরিয়ানির মজা নিই, আর তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক করে দাও। বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।